আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। আমি এখন চায়ের পানি বসিয়ে দিয়েছি আর তার সাথে পাউরুটি কেটে নিচ্ছি। যে সকালবেলায় পাখিরা জাগার আগে আমি জেগে উঠি সংসারের কাজকর্ম করার জন্য। আমরা তো ছোটোবেলায় একটি কবিতা পড়তাম যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি। তো এখন এই কবিতাটা আমার জীবনে একদম বাস্তবতায় পূর্ণ হয়ে গিয়েছে। শুধু তো আমার নয়, আমার প্রতিটি আপু, প্রতিটি গৃহিণী, সবার জীবনে, প্রতিটি নারীর জীবনে তারা নিজেরাই এখন সকালবেলার পাখি। তাদেরকে ঘুম থেকে জেগে উঠতে হয় পাখিদের চেয়েও আগে। জীবনটা একদম যান্ত্রিকের মতো হয়ে গিয়েছে। যদি সময় ধরে কাজ না করি তাহলে যেন পারিই না। এমন অবস্থা হয়ে যায় যে কাজ শেষ হতে চায় না, সময় চলে যায়। আমরা তো জানি সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা বহমান, এটা চলবেই। তাই নিজেও ঠিক সেইভাবেই চলার চেষ্টা করছি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি। সংসারের কাজকর্ম খুব ভালো লাগা ভালোবাসা দিয়েই সংসারের কাজ করি, কারণ সংসারটা আমার আর এর প্রতিটি কাজের দায়িত্ব আমার। তা এখন আমি চা তৈরি করছি আর আমার জন্য কফি তৈরি করছি, কারণ আপনাদের ভাই এত কফি খায় না, ওর জন্য লাল চা আর আমার জন্য হবে কফি। আর আমি তো ব্ল্যাক কফি খাই, আপনারা তো জানেন, তো সেটাই করে নিচ্ছি। তো এখন এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটি পুরনো আবদার। আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটি, আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আর আপনাদের একটি লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই বারবার প্রতিদিন আপনাদেরকে মনে করিয়ে দিই। আর আমার আপু ভাইয়ারা, যদি আমার এই ভিডিও আপনাদের কারো কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, কারণ আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমি কখনো এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না। তাই আপনাদেরকে আমার পাশে অবশ্যই চাই। তো এখন দেখতেই পাচ্ছেন চা নাস্তা শেষ, চলে এসেছি সকালের খাবার তৈরি করতে। আর আজকে আমি সকালে খাবার তৈরি করব রাতের বেঁচে যাওয়া যে ভাত আছে, সেই ভাত, ফ্রাইড রাইস বলুন আর ভাজি বলুন, যেটাই বলি, ভাত ভাজি, সেটাই করে নিব। এক কথায় বলতে পারেন বেঁচে যাওয়া ভাতের সদ্ব্যবহার করব। কারণ আমার বাসায় তো সকালে ভাত খাওয়া হয় না, তাই চিন্তা করলাম আজকে এভাবে বানিয়ে দিই, আপনাদের ভাইয়া ছেলে এরা খেয়ে নেবে। তাই আমি প্রথমে চুলায় তেল দিয়ে তাতে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি ব্যবহার করব ডিম, কারণ ডিম না দিলে মজা লাগবে না, ডিম তো দিবই। আর দিয়েছিলাম মটরশুঁটি। যেহেতু এখন শীত, মটরশুঁটিটা হাতের কাছে সবসময় পাওয়া যায়, তাই মটরশুঁটিটা দিয়েছি। আর দিলাম লবণ। আমার ঘরে গাজর ছিল না, গাজর থাকলে অবশ্যই গাজর দিতাম। তা এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু সরিয়ে নিয়ে ওই কড়াইয়ের সাইডে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো দিয়ে সুন্দর করে আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আর এই খাবারটা কিন্তু খুবই মজার হয়, আমরা জানি, কারণ ছোটোবেলায় কিন্তু আমরা তো তখন ফ্রাইড রাইস বলতাম না, আমরা বলতাম ভাত ভাজি। আমরা খুব পছন্দ করতাম এই খাবারটা। তো অনেক দিন পরই আমি এটা তৈরি করছি, দীর্ঘদিন আমি তৈরি করিনি, দীর্ঘদিন পর বলতে পারেন এটা তৈরি করছি। তো এখন একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে।
তারপর ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর মটরশুঁটিটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন দেখুন দিয়ে দিচ্ছি সেই ভাতগুলো। যেহেতু ভাতগুলো ফ্রিজে ছিল তাই আরও শক্ত শক্ত হয়ে গিয়েছে। আর আমরা তো জানি ফ্রাইড রাইসের ভাতটা আগের থেকে রান্না করে রাখলে সেটা ভালো হয়। তা আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, খুব ভালো হয়েছে। যেহেতু আগের থেকে রান্না করা ছিল এই কারণে, আর মজাটাও পাবো খেতে। তো এখন আমি খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করব, কিন্তু তার আগে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দিয়ে এখন এটা আমি অনবরত নাড়তে থাকবো যাতে ভালোভাবে একসঙ্গে ভাত, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজের সঙ্গে মিশে যায় হলুদের গুঁড়াটা। এই যে দেখুন মিশে গেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি আবার এই ফ্রাইড রাইসে একটু চিনি ব্যবহার করি। আমার কাছে মনে হয় চিনি দিলে টেস্টটা একটু বাড়ে, তাই আর কি দেওয়া। এখন আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম আর এইটুকু ছেলের জন্য রেখে দিব। ব্যাস হয়ে গেল সকালের খাওয়া দাওয়া শেষ। তো এখন ধীরে ধীরে বাকি সব কাজ করব। তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ রুটি। যেহেতু রুটি ছিল না বিধায় আমি কিন্তু বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস করে দিয়েছি। তো এখন তো আমাকে রুটি বানাতে হবে, তাই আমি চুলোয় পানি বসিয়ে দিলাম। আর আপনারা তো জানেন যে আমি রুটি ফ্রোজেন করে রাখি, পরোটাও ফ্রোজেন করে রাখি। আর বিশেষত এই শীতের জন্য বেশি করে করি, কারণ শীতের দিন ভোরবেলা উঠে রুটি বানাতে খুবই কষ্ট লাগে, এই জন্য আর কি। আর গরমের দিন হলে তো ভোরবেলা কাজ করতে অত খারাপ লাগে না, শীতে যতটা লাগে, তাই একটু বেশি পরিমাণেই তৈরি করে রাখি। তো এখন আটাটা খুব ভালো করে সেদ্ধ করে নিব, কারণ রুটি কিন্তু ভালো হওয়ার মূল মন্ত্র থাকে আটা সুন্দর করে সেদ্ধ করা আর আটাটা ভালো করে মাখিয়ে নেওয়ার মধ্যে। আপনি যত ভালোভাবে আটা মাখাবেন আপনার রুটি তত ভালো হবে। তো এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে খুব ভালোভাবে আটাগুলো সেদ্ধ হয়ে যায়। এখন নামিয়ে নেব। আর এইখানে আমি তৈরি করব পরোটা। রুটি তো খাবে আপনাদের ভাইয়া আর আমি, কিন্তু ছেলে, ওর জন্য আবার পরোটা তৈরি করতে হবে। তো দুইটা কাজই আজকে আমার একসঙ্গে পড়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু করতে হবে তাই শুরু করে দিলাম। যত যাই বলি সংসারের কাজের থেকে ছুটি নেওয়া সম্ভব না। সরকারি, বেসরকারি, ছোট বড় যে যেখানেই কাজ করুক তাদের অন্তত একটি দিন হলেও ছুটি পাওয়া যায়। কিন্তু আমাদের মতো গৃহিণী বলেন, সংসারী নারীদের বলেন, চাকরিজীবী নারীদের বলেন, তাদের বোধহয় কোনো দিনই কোনো ছুটি নেই। এই সংসার জীবনটা তাদের এমন চাকরি যেখানে একবার জয়েন করলে ছুটি শুধু মৃত্যুর আগ পর্যন্ত। যেদিন মৃত্যু হবে সেদিন তাদের ছুটি হবে, তার আগে নয়। তো অনেক কথা বললাম আমার আপুরা ভাইয়ারা। যদি আমি আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে বলে থাকি, তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো যে এখন দেখছেন আমি পরোটার ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি, কারণ এটা কিন্তু ভালো হওয়ার মধ্যে একটাই কথা, সেটা হলো এই যে এইভাবে মথে নেওয়া। আপনি যত ভালো মেখে নিতে পারবেন তত ভালো পরোটা আপনি পাবেন। তো এখন এটা আমি রেস্টে রেখে দিব, কারণ এটা আমি রেস্টে রাখলে এটা কিন্তু খুব ভালো ফুলকো ফুলকো পরোটা হবে। তারপরে এটা আমি বানাবো। আর এখন ডিম বসিয়ে দিচ্ছি আমার ছেলের জন্য। ওকে ডিম সিদ্ধ দিই প্রতিদিন সকালে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু ভোরের থেকে শেয়ার করছি, তাই সকালে আমি কি কি কাজ করি ধারাবাহিকতায় সব কিছুই একটু শেয়ার করছি। তো আটা করতে যেয়ে দেখুন চুলাটা আমি নোংরা করে ফেলেছি, তা এখন চুলাটা একটু হালকা করে মুছে নিচ্ছি। পরে দুপুরের রান্না শেষ করে একেবারে সাবান দিয়ে পরিষ্কার করে নিব। তো এখন চলে আসছি রান্নাঘরে আবার। এখন আমি তৈরি করব সেই রুটি আর পরোটা। অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি, এখন শুধু ছেঁকে নিব। আর আজকে রুটিটা হালকাভাবে ছেঁকে রাখবো, কারণ প্রতিদিনই তো কাঁচা তৈরি করে পলি দিয়ে রেখে দিই। আজকে আর পলি দিব না, আজকে সুন্দর মতো হালকা হালকা ছেঁকে ঠান্ডা করে তারপর বক্সে উঠিয়ে রাখবো।
আর আমার আপুরা যারা এরকম ফ্রোজেন পদ্ধতি জানেন তারা তো জানেনই। আর আমার যেসব নতুন আপু বা ব্যাচেলার ভাইয়ারা জানেন না, তারা যদি একটুখানি আমার এই ভিডিও দেখে উপকৃত হন, তাহলে আমি খুবই খুশি হব। কারণ আমি চাই যে আমি যা পারি তার থেকে সামান্য কিছু যদি কেউ শিখে বা তার কাজে লাগে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো একটা একটা করে ছেঁকে নিচ্ছি। আর এই যে দেখুন, একটি টাওয়াল বিছিয়ে দিয়েছি আমি, তাতে সুন্দর করে রুটিগুলো ছড়িয়ে দিলাম, যাতে এর গরম ভাবটা বের হয়ে যায়। আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে বক্সে গুছিয়ে রাখতে পারি। আর এখন চলে যাব পরোটা ছেঁকতে। যেহেতু রুটিগুলো ছাঁকা শেষ, এবার পরোটাগুলো হালকা হাতে ছেঁকে নিব। এই যে দেখুন, শুরু করে দিয়েছি। আর আমি প্রত্যেকটা পরোটাই স্কোয়ার শেপ মানে চারকোনা করে বানিয়ে নিয়েছি। আর আমার রুটির চাইতে পরোটা বানাতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় রুটি বানানোর চেয়ে পরোটা বানানো খুব সহজ। তো আমার আপুরা, আমার অনেক ঠান্ডা লেগেছে, এই জন্যই ভয়েসে আপনাদের অত ভালো নাও শোনাতে পারে আমার কথাগুলো। তো আপনারা এটা একটু ইগনোর করার চেষ্টা করবেন আপনাদের ছোট বোন হিসাবে। কারণ এই ঠান্ডার সিজনে সবারই কম বেশি ঠান্ডা লেগেছে। তা আমারও এরকমই একই অবস্থা, ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তবুও যেহেতু এটা আমার খুব শখের, খুব কষ্টের চ্যানেল, আমি চাই না যে আমার ছোট্ট একটি ভুলের জন্য আমার চ্যানেলে কোনো ক্ষতি হোক, তাই আর কি। আর আমি সব সময় সব নিয়ম মেনে চলে এখানে কাজ করতে চাই। আমি কোনো কারোর প্রতি কোনো ক্ষোভ, কোনো হিংসা রাখতে চাই না। আমি চাই এখানে আমরা সবাই সমান, আমরা সবাই সবাইকে ভালোবাসা দিব, একে অন্যকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিব। তো এই যে দেখছেন আমার এই পরোটাগুলো ছাকা শেষ, এগুলো আমি সুন্দর করে বক্সে গুছিয়ে রাখবো। তো এখন বিকালবেলায় এই যে কিছু মোয়া, এই মোয়াগুলো আমার বাসায় যে ভাবি থাকেন ভাড়া, সেই ভাবি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছেন, তো উনি দিয়েছেন। খুব মজার ছিল মোয়াগুলো। আমরা কয়েকটা খেয়েছি, আর যে বাকিগুলো আমি একটু উঠিয়ে রাখছি যে পরে আমার ছেলে আমরা খাবো, সেই কারণে। আর সন্ধ্যার নাস্তায় ছিল শর্মা দিয়ে চা খাওয়া হয়েছে, সেটা আর দেখানো হয়নি। শর্মাটা একটু বাড়তি আনা হয়েছিল, তা একটা বেঁচে গিয়েছে, ওটা আবার ছেলের জন্য রেখে দিলাম, ও আগামীকালকে খাবে। আর এখানে দেখতে পাচ্ছেন দই, আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড এসেছিল, সে বগুড়ার দই নিয়ে এসেছে আমার বাসায়। এখানে 2 খুঁটি দই ছিল। আর এই দইগুলো খুবই মজার। তো দইগুলো খেয়ে তো অবশ্যই ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছেন। যেহেতু এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আগে পরে দিচ্ছি। তো যাই হোক, এই যে মোয়াগুলো খুবই মজার, এই দইটাও খুব মজার ছিল, আমরা খেয়েছি। আর আপনারা যারা বগুড়ার দই খেয়েছেন তারা তো জানেন যে আমাদের বাংলাদেশের মধ্যে বগুড়ার দই কত বিখ্যাত। বগুড়ার দইয়ের মতো মজা বোধহয় কোনো দইতেই পাওয়া যায় না। এই জন্যই এই দইটা খুবই ভালো লাগে আমাদের কাছে। তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।